নমিনেশন দেওয়ার সময় আপনারা মফস্বলে যে সমস্ত কনস্টিটিউয়েন্সি আছে সে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে আপনারা একটু যাচাই বাছাই করে ক্যান্ডিডেটটা যারা এলাকার লোক ঢাকার থেকে আপনি চাপাই দেবেন না, আমাদের এগুলো দীর্ঘদিন করে দেবেন এই মনোকাষ্ট থাকার কারণেও আপনাদের দলের লোকরা আপনাদের জন্য কাজ করে। আর যশোরের দিকে দূরদূরে কথা হচ্ছে অদ্ভুত জিনিস, আপনি জেনে জানেন কিনা জানি না, যশোরে একটা মেডিকেল কলেজ আছে, ওরা হাসপাতাল। আমার বাপের জন্মদিনের শুনে নেই যে মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া হয়, ওইখানে মেডিকেল কলেজ হাসপাতাল হলো ভোগে। একটা রুগী এখানে দেখতে আসা রুগীদের হাতে না থাকলে মেডিকেল কলেজ চলে নিবে, এইগুলো তো আমাদের মাথায় আসে না। আমরা তো লেখাপড়া শিখছি, আমরা দেখেছি এইগুলো অবিলম্বে যখন একটা 250-500 বেডের একটা মেডিকেল কলেজ একটা বড় জিনিস। যশোরে আর একটা জিনিস, আমাদের ক্রীড়াঙ্গনগুলো শেষ হয়ে যাবে। স্টেডিয়ামটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছিল, পরবর্তীতে সেটা আর ব্যাপক সংস্কার হয় নাই। খেলাধুলো এখন বিবর্জিত, মাঠ নাই, এলাকায় এলাকায় মস্তানি সবকিছু শুরু হয়েছে। দয়া করে এইগুলোকে আপনারা একটু দেখেন, এই স্পোর্টসটাকে আপনারা শিক্ষার ভিতরে আনেন এবং এটা শিক্ষার অঙ্গ হিসাবে সভ্যতা পরিচালনা করেন। আর কোনো কথা নাই, আপনি এই দুই একটা কথা যদি রাষ্ট্র মেরামত করতে এসছেন, রাষ্ট্র মেরামত করেন। রাষ্ট্র মেরামত না করলে ওই যে 1-10টা কমিটি করে ঢাকায় কিচ্ছু হবে না। আর সবশেষে একটা কথা বলি, কোনো কিছু নিজের করে নেবেন না। মেসি কিন্তু একা মেসি না, তার আর্জেন্টিনার দল তাকে মেসি বানাচ্ছে, সেই মেসি গোল দেয়। আজকে এই আগস্ট বিপ্লব, এর পিছনে বহু লোকের বহু ত্যাগ প্রতীক্ষা করে এই আগস্ট বিপ্লব হয়েছে। কেউ হয়তো গোল করেছে, কিন্তু গোল একা কখনো করা যায় না। যারা খেলাধুলো দেখেন এইগুলো মাথায় রাখেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে এখন, আপনারা জানলে অভাবে পৃথিবীর সেরা 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই, না বুয়েট না ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিরাট গর্ব করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, বুয়েটে ভর্তি হওয়ার জন্য, কোনোটাই আন্তর্জাতিক মান না। এগুলো রাজনৈতিকরণ করতে করতে এগুলোকে পচায় ফেলানো হয়েছে। তা আমি ব্যবসায়ীদের হিসেবে কিছু বলতে চাই না, দেশ ভালো হলে আমাদের ব্যবসাও ভালো চলবে, ব্যবসায়ী থাকি। উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে তরিকুল ইসলামের পরিবারের কথা একাধিকবার এসছে। আমি 50 বছরের অধিক তাদের চিনি। তারা এমন মানুষ বিপদ-আপদে সব সময়, সব সরকারের আমলে সব সময় মানুষের পাশে এসে দাঁড়ায়। আনন্দ করে আর এখন এই 24 সালে তার আত্মজরা সবাই যেভাবে মানুষের পিছনে দাঁড়াচ্ছে, এগুলো রাজনীতি না, এগুলো মানবিক গুণ। সবাই এই মানবিক গুণগুলো মানুষ হতে গেলে সবার আগে মানবিক গুণ রাখে। থ্যাংক ইউ।